এখানে মেডিসিনের কোনো সাইড এফেক্ট নেই। আমার মা আগের থেকে অনেক ভালো আছে, আপাতত আগের থেকে বেস্ট আছে, ভালো আছে। তা আমার তো আগের থেকে এখন মনে হচ্ছে বাবা ভালো আছেন। মানে আমি এখন তো ব্লিডিং আসছেই না, প্লাস শরীরটা যে গত 3 মাস আগে যে উইকনেস হয়েছিল সেই উইকনেসটা কমেছে, খাবার দাবারে মুখের রুচিটাও এসছে। এবার 3 মাস খাওয়ার পরে এখন পেশেন্ট আগের থেকে অনেকটাই ভালো আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি মানে মায়ের গত 1 বছর আগে না মানে শারীরিক অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল, যেরকম আপনার পটি দিয়ে আপনার একটা ব্লাড আসছিল, তারপরে আপনার ইউরিনের সাথে আপনার একটা ব্লাড আসছিল। তো প্রথম দিকে না অতটা ব্যাপারটা আমার সিরিয়াস নেইনি। এবার তারপরে দেখি যত দিন যাচ্ছে কিন্তু এই প্রবলেমটা না ঠিক মানে কমছে না এটা। তারপরে আমরা ওখানে রিসেন্ট একটা লোকাল একজন অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখিয়েছিলাম। অ্যালোপ্যাথি ডাক্তার আপনার ওই প্রথমে একটা ইউএসজি টেস্ট করতে দিয়েছিল। এবার ইউএসজি টেস্ট রিপোর্টে ওখানে রিপোর্ট এসেছিল হচ্ছে আপনার ইউটেরাস বাল্কি সাইজ, এই একটা কথাটা মানে এসছিল। তারপর উনি বলেছিল যে এটা অপারেশন করতে হবে। এবার অপারেশন তো এবার মানে করব, এটা অনেকটা রিস্ক আছে কারণ যেহেতু মায়ের একটা এজ হয়ে গেছে। এবার তারপরে আমরা একটা ওই হোমিওপ্যাথি ডাক্তারকে আমরা কনসাল্ট করেছি। উনি বলছে এটা ওষুধ খেলে পরে এটা ভালো হয়ে যাবে, কিন্তু 6 মাস ওষুধ খাওয়ানোর পরে তারপরেও দেখছি যে না ওটা সারছে না। তো তারপরে আবার ফের আমরা হসপিটালে নিয়ে গেছিলাম মাকে নিয়ে। এবার মাকে নিয়ে ওরা দেখে টেকে বলছে না এটা একটা বায়োপসি করতে হবে, তবে এটা আমার মনে হচ্ছে এটা ক্যান্সারে দাঁড়িয়ে গেছে কারণ অনেক দিন হয়ে গেছে। তো এবার আপনারা একটা বায়োপসিটা করুন, বায়োপসি করলে পরে বোঝা যাবে। এবার তারপরে আমরা বায়োপসি যখন করলাম তখন ওখানে রিপোর্টটা ধরা পড়েছে যে ইউটেরাসে ক্যান্সার ধরা পড়েছে। এবার ও ধরা পড়ার পরে তারপরে ওনারা বলছে তাহলে এটা একটা এমআরআই করতে হবে, মানে যদি কোনো দিকে যদি কোনো একটা স্প্রেড হয়ে থাকে তাহলে বোঝা যাবে। তারপরে এমআরআই করিয়েছি। এমআরআই করার পরে ওটা একটু সামান্যতম একটু মানে ছড়িয়েছে, স্প্রেড হয়েছে। এবার তারপরে আমরা ওখান থেকে বলছিল যে হসপিটাল থেকে কেমো নিতে বলছিল, কিন্তু আমার ঠিক কেমো নেওয়ার দিকে না ইন্টারেস্ট ছিল না, কারণ যাদের দেখেছি যে কেমো নিতে গিয়ে অনেক রকম সাইড এফেক্ট হয়েছে। এবার যার জন্য আমার ওই দিকে ইন্টারেস্ট ছিল না। তো তারপরে আমি ফেসবুকে আমি এই পুনর্জম আয়ুর্বেদিক হসপিটালের আমি এটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পেয়েছি এবং আমি তারপরে এখানে কন্ট্যাক্ট করেছি। তারপরে আমি গত 3 মাস আগে আমি এখানে এসেছিলাম, এসে আমি রিপোর্ট দেখিয়েছি, দিয়ে ডাক্তারবাবু একটা প্রথম 3 মাসে একটা মেডিসিন দিয়েছে। এবার 3 মাস খাওয়ার পরে এখন পেশেন্ট আগের থেকে অনেকটাই ভালো আছে। এখন ওই যে সিমটমগুলো যে ব্লিডিং আসা ওইগুলো অনেকটাই বলতে এখন তো মানে আসছেই না, মানে আমি এখন তো ব্লিডিং আসছেই না, প্লাস শরীরটা যে গত 3 মাস আগে যে উইকনেস হয়েছিল সেই উইকনেসটা কমেছে, খাবার দাবারে মুখের রুচিটাও এসছে। এখন মানে মোটামুটি আগের থেকে অনেকটাই ভালো আছে।